প্রিয়নাই ভাস্কর আজকে দুটো বিষয় নিয়ে কথা হবে। একটা হচ্ছে ধূমকেতু ট্রেলার মুক্তি পেয়ে গেছে। দেরি করে কেন রিভিউ দিচ্ছি তার কারণ কালকে গ্র্যান্ড ট্রেলার লঞ্চে গেছিলাম। এবার সেইখান থাকতে বাড়ি ঢুকতে ঢুকতে আমার বেজে গেছে 11:30। তাহলে ভাবো, ঠিক আছে? আর সেই সময় ভিডিও বানিয়ে নিশ্চয়ই দিলে কোনো রিচই পাবো না। তো আজকে এই একটা বিষয় নিয়ে তো কথা বলবো। সেকেন্ড আরেকটা, বাপরে বাপ! আমার লাইফে এইরকম হবে, মানে কালকে যে গ্র্যান্ড যে ট্রেলার লঞ্চের আমি কিন্তু পাস পাইনি। সত্যি কথা বলতে আমি পাস পাইনি। আমি গিয়েছিলাম বাইরের অডিয়েন্সের রিয়াকশন গুলো নেবো বলে। কিন্তু বলে না যে উপরওয়ালা জব দেতা হ্যায় ছাপ্পর ফাড় কে দেতা হ্যায়। তো সেখান থাকতে একজনের সঙ্গে কথা বলে, মানে সে তাদেরই টিম, মানে দেবদারই টিমেরই সঙ্গে কথা বলে পাস কালেক্ট করলাম। অনেক কষ্টে পাস কালেক্ট করলাম। কালেক্ট করে যখন ভেতরে ঢুকলাম, আমি শুধু ভাবছি যদি না যেতাম কি মিস করতাম। আমি এতদিন মুভি রিভিউয়ে কাজ করছি, দেবদার ইভেন্টে গেছি, বেশ কিছু কিছু ইভেন্টে আমি গেছি, কভার করেছি, আমার ভিডিওগুলো আছে দেখো। কিন্তু এই রকম ইভেন্ট আমি এই প্রথম দেখলাম। এবং শুধু বাংলা সিনেমা বলবো, শুধু বাংলা সিনেমাতে এই রকম ইভেন্ট, এত গালা ইভেন্ট, এটা তোমরা যারা দেবদার ফেসবুকে লাইভ টাইভ দেখেছো বা আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো তোমরা দেখেছো, বুঝতেই পেরে গেছো এই রকম গালা ইভেন্ট বাংলাতে আজ পর্যন্ত কেউ করতে পারেনি। শুধুমাত্র এই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সই কিন্তু করতে পারলো, মানে দেবদাই করতে পারলো। আর সব থাকতে ভালো যেটা, এত বছর আমরা অপেক্ষা করেছিলাম, ধূমকেতু তো মুক্তি পাবে সেটা ঠিক আছে, কিন্তু ওই যে দেব শুভশ্রীর যে খুনসুটি, ওই আগের মানে 2025 সালে আমরা আমরা যখন এতে ছিলাম তোমার হচ্ছে হলের ভিতরে, সেই সময় মনে হচ্ছে না যে আমরা 2025 সালে আছি, মনে হচ্ছে আমরা সেই 2014 সাল 2015 সালেই আটকে গেছি। বস, ওই মানে ওই এরাটা আমরা কালকে দেখতে পেয়েছি, ফাটিয়ে আনন্দ করেছি, ফাটিয়ে নাচা গানা ফাটিয়ে আনন্দ করেছি। এবার আসি ট্রেলারটা। ভাই, প্রথম বলবো যে এই ট্রেলারটা যখন দেখছিলাম, আমি ওখানে একরকমভাবে দেখেছি, গ্র্যান্ডারভাবে দেখেছি। তারপরে ঘরে এসে আমি দুবার দেখলাম মোবাইলে। তারপরে আমি রিভিউটা দিতে বসলাম। দেখলাম যে ওখানে গ্র্যান্ডারভাবে, একদম গ্র্যান্ডভাবে দেখেছি বলে যে বিশাল ভালো লেগে গেছে, আর এখানে দেখেছি বলে ভালো লাগে তা না। সত্যি কথা বলতে 2025 সালে দাঁড়িয়ে মনে হবে না যে এটা 2014 সালের সিনেমা। প্রথম কথা এইটা। আর সেকেন্ড কথা, এইখানে দেবদার যে ইমোশনালটা, তারপরে হচ্ছে যে রুদ্র, মানে রুদ্রনীল, আপনারা যারা চেনেন, রুদ্রনীলের যে ইমোশনাল যে কথাগুলো, পরমব্রত, আর তার সঙ্গে দেব শুভশ্রী যখন একসঙ্গে আসছে, আর দেবের যে বয়স্ক মানে ওল্ড যে লুকটা লাস্টের দিকে, সেইখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো, বিটগুলো, বস সব কিছু কাঁপিয়ে দিয়েছে। মানে এইটুখানি বুঝতে পারছি যে 2025 সালে এই একটা সিনেমা বাংলা মানে বাংলা সিনেমা টলিউডের একটা হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছে, যে এত বছর পরে এসেও এই রকম এই লেভেলের বক্স অফিস করতে পারে, সেটা প্রমাণিত হয়ে যাবে। তার কারণ ট্রেলারটাই এই রকম হয়েছে। বাস, দিল ভরে গেছে, দিল 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 পুরো দিল ভরে গেছে, ফাটিয়ে লেগেছে, আমার ব্যাপক লেগেছে। তোমাদের কেমন লাগলো ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।